আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনারা কানাডার ফ্ল্যাগের মধ্যে কানাডার এখানে যে প্রতীক ম্যাপল লিফের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে পপুলেশনকে মিন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কানাডাতে আপনার জনসংখ্যা এখানে 4,10,00,000 অর্থাৎ 41 মিলিয়ন ক্যানাডিয়ান পিপল ক্রস করেছে। এই তথ্যগুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনাটি সাজানো, যে অ্যাকচুয়ালি এখানে ইমিগ্রান্টদের যে একটা ব্যাপক ভূমিকা, সেই বিষয়টিও এখানে আপনাদের সামনে সুস্পষ্টভাবে ক্লিয়ার করা হবে। বিশেষ করে ইমিগ্রান্ট নন ইমিগ্রান্ট মিলেই এখানে আপনার টোটাল সংখ্যা বর্তমানে কানাডাতে, ইমিগ্রান্ট নন ইমিগ্রান্ট কানাডার যারা অরিজিনাল সিটিজেন সব কিছু মিলিয়ে কানাডাতে জনসংখ্যা 41 মিলিয়ন পার করেছে। তো এটি একটি কানাডার জন্য মাইল ফলক এবং এটি একটি ইম্পর্টেন্ট বিষয় কানাডার জন্য, যেহেতু এটা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, কিন্তু এখানে জনসংখ্যার দিক থেকে খুব একটা আশাব্যঞ্জক অবস্থা না। তারপরেও এটা কানাডার জন্য একটি মাইল ফলক যে তারা আগের যে কোনো রেকর্ডকে তারা ব্রেক করেছে। তো এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মূলত আমাদের আজকের এই তথ্যভিত্তিক আলোচনাটি সাজানো। Canada's population soars first 41 মিলিয়ন ডিউ টু ইমিগ্রেশন। তো এখানে পপুলেশন 41 মিলিয়ন ক্রস করে গেছে। কিভাবে, কোথায়, কি পরিমাণে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কানাডার বিভিন্ন প্রভিন্সগুলোকে শো করা হয়েছে। কানাডার টোটাল আপনার জিওগ্রাফিক্যাল যে ম্যাপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে টোটাল পপুলেশনের এখানে সংখ্যাটা দেখা যাচ্ছে যে 4,13,26,090। এটা সর্বশেষ আপডেট অনুযায়ী এটা রিয়েল টাইম মডেল থেকে আমরা মূলত এটি কালেকশন করেছি, যেটি আপনাদেরকে দেখার জন্য এখানে আমরা শো করলাম। তো এখন বিষয় হতে পারে যে কোন প্রভিন্সে কী পরিমাণে পপুলেশন আছে, এখানে যদি শো করা রয়েছে, তারপরে বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য আপনাদেরকে একটি টেবিল আমরা এখানে শো করাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানাডার আপনার 4টি কোয়ার্টারের তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর সর্বশেষ আপডেট তথ্য তো আপনার আগের স্লাইডে অর্থাৎ এই স্লাইডে দেখতে পেলেন। আর এখানে যেটি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল তথ্য, যেটি আপনার অফিসিয়ালি স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো একটু আগের হয়ে থাকে তুলনামূলকভাবে, যে কারণে এখানে 2023-এর থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, 2024-এর ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে আপনাদের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে সেটা হচ্ছে যে কানাডার সেকেন্ড কোয়ার্টারে এসে জনসংখ্যা দাঁড়িয়েছে 4,10,12,563। যদি একদম সর্বশেষ আপডেটে আরও বেশি, কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যাল ডাটার যে কালেকশন সেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4,10,12,563। এবং এটা আপনার 2023 সালের থার্ড কোয়ার্টারে, অর্থাৎ এখানে আপনার থার্ড কোয়ার্টারে যেটা ছিল আপনার অক্টোবরের আগ পর্যন্ত, এটা আগস্ট পর্যন্ত, সেটা ছিল আপনার 4,97,761। এর পরে অর্থাৎ আপনার এখানে আগস্টের পরে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত কানাডাতে সংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। কী পরিমাণ সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে অন্টারিও প্রভিন্সে যে পরিমাণে পপুলেশন বর্তমানে এখানে শো করতেছে স্ট্যাটিস্টিক্যাল তথ্য অনুযায়ী, সেটা হচ্ছে যে অন্টারিও প্রভিন্সে 1,59,96,989, কুইবেক প্রভিন্সে 90,30,684, ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে 56,46,467, আলবার্টাতে 48,49,906, ম্যানিটোবাতে 14,84,135, সাসকাচুয়ানে দেখতে পাচ্ছেন 12,31,043, নোভা স্কোশিয়াতে 10,72,545, নিউ ব্রান্সউইকে 8,50,894, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে 5,41,391, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 1,77,081, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 1,77,081, ইউকনে 45,750, নর্থ ওয়েস্ট টেরিটরিতে 40,920, নুনাভুতে 40,758। তো কানাডার সকল প্রভিন্স এবং টেরিটরির স্ট্যাটিস্টিক্যাল যে আপডেট সেটা আমরা 2024 সালের সেকেন্ড কোয়ার্টারে প্রবেশ করার পরে যে জনসংখ্যাটি এখানে হয়েছে সেই তথ্যটি এখানে প্রকাশ করলাম আপনাদের সামনে। টোটাল হচ্ছে 4,10,12,563, যদিও বর্তমান সময়ে আরও বেড়ে গেছে কারেন্ট সময়ের কারণে।
Given that this growth rate is comparable with other quarters, Canadian demographic expansion is continuing with a real-time population clock showing the number 4,13,26,90। তো এখানে প্রকৃতপক্ষে আপনার 4,10,00,000 এখানে পৌঁছে জনসংখ্যা, সেটা হচ্ছে 1 এপ্রিল 2024-এ। আর এখন যেহেতু আমরা জুনে আছি, সেই জায়গাতে জুনে এসে আরও 3 লক্ষ বেড়ে গিয়েছে, সেটা আপনারা বুঝতে পারলেন। দি কানাডা পপুলেশন সার্চ বাই 1 মিলিয়ন ইন লেস দেন এ ইয়ার। তো 1 বছরেরও কম সময়ের মধ্যে কানাডাতে জনসংখ্যার বৃদ্ধি এখানে দেখা যাচ্ছে যে 10 লক্ষ ছাড়িয়ে গেছে। তো এটার কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ইমিগ্রেশন ইজ এ মেজর ফ্যাক্টর। স্টার্টিং 99.3% of the population increase in this quarter, 2,40,955 people came from immigration, both permanent and temporary. তো এখানে 2024 সালের প্রথম কোয়ার্টারে 2,40,955 জনের আগমন ঘটে। এছাড়া 23 সালের অনেকের আগমন ঘটে। সব কিছু মিলে 10 লক্ষ লোকের একটি ইনক্রিমেন্ট ঘটেছে কানাডাতে 1 বছরের কম সময়ের মধ্যে। তো এই বিষয়টি কানাডার জন্য অনেক সম্ভাবনা এবং অসুবিধা দুটি তৈরি করেছে। বিশেষ করে হাউজিং ক্রাইসিস, এরপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিষয়গুলো কিন্তু অধিক পরিমাণে ভ্যালু পাচ্ছে এই কারণে। A key component of Canada's growth plan, permanent immigration, welcome 1,21,758 people in first quarter of 2024. তো ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যারা এসেছেন তাদের সংখ্যাটা এখানে দেখতে পেলেন 1,21,758 জন পিপল এখানে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে কানাডাতে এন্ট্রি করেছেন। The maritime province of Prince Edward Island, New Brunswick, and Nova Scotia posted their highest quarterly immigration numbers since 1971, underscoring their increasing demand for trained workers. তো আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আমরা আলোচনা শেষ করব। জাস্ট কানাডাতে বর্তমানে যে জনসংখ্যা, সেটা নিয়ে একটি সঠিক তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসে মূলত আজকের আলোচনাটি। তো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।